একদম সম্পূর্ণ আমাদের ঘরের মতো। এই দরজা থেকে বেরোলাম, সামনে একটা টেরেস আছে একটা, যেখানে বসে আমরা চা খাবো। খুব সুন্দর, মানে তোমরা যদি দেখো তোমাদেরও খুব ভালো লাগবে, খুব সুন্দর। আর আজকে একটু রোদও উঠেছে, রোদটাই বসবো, একটু স্নান হয়ে গেছে, ব্যাস চা নিয়ে বসে পড়েছি দুজনে, একটা চা একটা কফি। দেখো পুরো মেল রোডটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সুপার মার্কেট, এর উপরেই মানে ওই দিকেই মেল রোড, এমজি মার্ক। পুরো শহরে প্রাণকেন্দ্রে রয়েছি এখন আমরা, একদম মাঝখানে। এখানে দাঁড়িয়ে থাকলেই সময় কেটে যাবে। ওই দিকটা পাহাড়, পাহাড়ের বুকে ছোট ছোট বাড়ি, এই দিকটা সব বড় বড় লম্বা লম্বা বাড়ি। দেখো 6 তলা 7 তলা, নিচে রোড, না অপূর্ব, খুব ভালো লাগছে। চলো এবার একটু চা খেয়ে নেওয়া যাক, ততক্ষণে চুলটা শুকিয়ে যাবে। আর উপরটা দেখো, উপরে উঠলে আরও ভালো লাগবে। উপরে আরও একটা ছাদ আছে, গাছ, প্রচুর গাছও আছে। দেখি একদিন নিয়ে যাব তোমাদের, ট্যুর করিয়ে আনবো। আর এই পুরোটা এখন মোটামুটি আমাদের কবজায়, কেউ নেই, আমরাই আমরা। ওই দিকটাও বসার একটা সুন্দর প্লেস আছে, চলো তোমাদের একবার দেখিয়েই নিয়ে আসি। ওই দিকটা রোদ আছে তাই একটু গরম, এই দিকটা একটু ঠান্ডা। কি সুন্দর দেখো, একদম সুন্দর ছিমছাম গোছানো, দারুণ না? আর ওই দিকটা পাহাড়, ওই দিকটা পাহাড়, কিন্তু যেহেতু কুয়াশা আছে তাই দেখা যাচ্ছে না এত পরিষ্কারভাবে। ওই যে দেখতে পাচ্ছ কত ঘর বাড়ি, আর ওই যে দিকটা মেঘলা মেঘলা করে আছে, এই জায়গাটা, এখানে হচ্ছে পাহাড়। ওখানেও ছোট্ট ছোট্ট অনেক ছোট্ট ছোট্ট ঘর রয়েছে। রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বালে তখন খুব সুন্দর দেখতে লাগে। চলো চাটা এবার খেয়ে নিই, আবার আসবো এদিকে, খেয়ে একটু বেরোবো, মানে ওই আবার এমজি মার্কে একটু যাবো। একটু না বেরোলে তো হয় না, এতগুলো দিন হয়ে গেল আমরা এসেছি, কিন্তু তবুও মনে হয় যে ঘরে বসে থেকে আর কি করবো, একটু বেরোই। রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, যাবো এমজি মার্কেট দিকে, গিয়ে আবার বসে থাকবো, ঘুরবো ফিরবো খাবো, এই বলো। আমাদের আনলিমিটেড প্রোগ্রাম, কোনো প্ল্যানিং নেই, যাই আসি, যেদিন মনে হবে বাড়ি যাবো সেদিনই বাড়ি যাবো, তার আগে যাচ্ছি না। শুনে নিয়েছ, যেদিন ইচ্ছা হবে সেদিন বাড়ি যাবো, না হলে যাচ্ছি না, এই আর কি। চলো এখন, যেহেতু লিফট খারাপ, দেখো লিফট বন্ধ হয়ে পড়ে রয়েছে, যেহেতু লিফট খারাপ অনেকটা মানে সিঁড়ি ভেঙে নামতে হবে। সিঁড়ি সারাদিন পেটে কিচ্ছু পড়েনি, ওই একটা টোস্ট ছাড়া।
তো এবার একটু পেট পুজো করতে হবে, তাই এসেছি এই রেস্টুরেন্টে। খুব সুন্দর সাজানো গোছানো, দেখো। জাস্ট ফর শো। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার সঙ্গে ছিল আচার। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে চিলি চিকেনটা আমাদের মাস্ট আইটেম। খেয়ে দিয়ে এবার দেখো আবার বেরিয়ে পড়েছি। অন্ধকার হয়ে এসেছে, পাহাড়ের বুকে বাড়িগুলোতে লাইট জ্বলছে, কি অপূর্ব দেখতে লাগছে। পাহাড়ের রূপই আলাদা, তাই না? এইরকম আমরা তো আর সমতলে দেখতে পাবো না। তারপরে আবার চলে এসেছি এই ম্যাল রোডে। চলে এসেছি মানে খাওয়া দাওয়া ম্যাল রোডেই করেছি, একটু সামনের দিকে ছিল। এবার খেয়ে দিয়ে আবার তার অপোজিট দিকে হাঁটতে শুরু করেছি। তো ম্যাল রোডের সৌন্দর্য দিনের বেলা একরকম আর রাত্রিবেলা আরেক রকম। দুটো সৌন্দর্যই মনোমুগ্ধকর। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো। এতটুকু কোথাও মানে আবর্জনার লেশ মাত্র নেই। আমি সত্যি খুব এনজয় করছি, খুব ভালো লাগছে আমার। এত সুন্দর দৃশ্য, এত শান্ত আর এত স্নিগ্ধ পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। আমি শুধু অবাক হয়ে যাই যখন এই বড় বড় বাড়িগুলোকে দেখি। তো শুধু মনে হয় পাহাড়ের একটা একটা ধাপে এক একটা জায়গা, এক একটা সিটি বলতে পারো। আর সেখানে এত বড় বড় বাড়ি পাহাড়ের বুকে কিভাবে দাঁড়িয়ে আছে, আমি সেটা নিয়ে সত্যি খুব মানে চিন্তা করি। অবশ্যই এর পিছনে অনেক বড় বড় ইঞ্জিনিয়ারদের হাত আছে, কিন্তু আমার যেন মনে হয় বাবা এত উঁচুতে কি করে এত বড় বড় বাড়ি বানানো হয়েছে। দেখো এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক। এখানে অনেকেই দাঁড়িয়ে ফটোশ্যুট করে। দেখো এখানে কিন্তু মানে লোকাল মানুষজনেরাও আসে, মানে শুধু যে ট্যুরিস্ট আসছে তা নয়, লোকাল মানুষজনেরা এসে খুব ভালো সময় কাটিয়ে এখানে খাওয়া দাওয়া করে, ঘুরে বেড়ায়, কিছুটা টাইম স্পেন্ড করে বাড়ি যায়। আমরা যেমন সমতলে নদীর ধারে যাই না, সেই রকমই আর কি। সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা কিন্তু ওই লাস্ট থেকেই হাঁটতে শুরু করেছিলাম, সামনের দিকে গিয়েছিলাম, আবার ঘুরে কিন্তু তার অপোজিট সাইড থেকে আমরা আবার পিছনের দিকে চলে এসেছি, যে দিকটা হচ্ছে লালবাজার আছে। ঠিক এই জায়গা থেকে কিন্তু লালবাজার থেকে উঠে এই জায়গা থেকে ম্যাল রোডটা শুরু হয়। দেখতে পাচ্ছ ওখানে লালবাজার। আবার আমরা ঘুরে বেড়াচ্ছি, মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা দোকান বলতে পারো আমাদের নখদর্পণে হয়ে গেছে। এত ঘুরেছি মানে হাতের আঙুলের মতো চেনা হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে এই নাইট সিনটা। গ্যাংটকের ম্যাল রোডে নাইট সিন খুবই ফেমাস। অবশ্যই জানাবে যে কেমন লাগলো। ভারতের পতাকার রঙে সেজে উঠেছে এখানকার লাইটিং। তোমরা খেয়াল করছো কিনা জানি না, প্রচুর পাখির আওয়াজ কিন্তু ভেসে আসছে, মানে প্রচুর পাখি এখানে থাকে।
ওই দুটো বাড়ির মাঝখানে বা গাছগুলোতে প্রচুর পাখি আস্তানা নিয়েছে, আস্তানা করেছে। আমরা যে শুধু ঘুরে বেড়াচ্ছি তা নয়, আমরা মাঝে মধ্যে চা কফি কিন্তু খেয়েছি আর কি। যেহেতু কোনো ছুটির দিন নয়, তাই ভিড়টা অল্পই ছিল, তাতে আমাদের সুবিধা হয়েছে ভালোভাবে দেখার জন্য। এই হচ্ছে মহাত্মা গান্ধীর স্ট্যাচু। মহাত্মা গান্ধীর স্ট্যাচু মহাত্মা গান্ধীর নাম অনুসারেই এই মেল রোডের নাম আর কি, MG মার্গ, মহাত্মা গান্ধী মার্গ। আবার আমরা কিন্তু ইউটার্ন নিয়েছি আর কি, নিয়ে আবার চলেছি সামনের থেকে। সেই বেরিয়েছিলাম, আবার এই ফিরে এলাম, এসে আবার ওই সামনেটায় যেখানে চা খেয়েছিলাম সকালবেলা সেখানে আবার এসেছি। এই বারান্দাটা খুব ভালো লাগে, বারান্দাটা এক প্রকার ছাদই বলতে পারো, খুব ভালো লাগে। আর এই সন্ধেবেলা আমার পিছনটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। কি দারুণ, কি দারুণ। এই আমাদের ডিনার এসে গেছে, চলো সার্ভ করে দিই। সুন্দর করে প্যাক করা আছে, একদম গরম গরম। চিলি পনির আমরা অর্ডার করেছিলাম, চিলি হংকং, চিলি পনির হংকং, তো সেটা হলো না। এরপরে আছে রুটি, আর এটা স্যালাড, এটা আচার, দুটো ছোট্ট ছোট্ট দিয়ে দিয়েছে। চলো আমরা খেতে থাকি, তোমরাও খেয়ে নাও। হট করো। তো বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। পরের দিন দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর ততক্ষণ যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং আমার বন্ধু হয়ে যেও। আর কি, সবাই ভালো থেকো, খুশি থেকো, নিজেকে খুশি রেখো এবং আনন্দে থেকো, হাসতে থেকো।